আজকে আমি একটা খুব সুন্দর নতুন রান্না করব, সেই রান্নাটা সাথে থাকুন আর দেখে নিন। তা আমি সেদ্ধ করে নিয়েছি, পাতলা পাতলা করে আলুগুলো কেটে সেদ্ধ করে নিয়েছি। কিছুটা করব এখানে দেবো আর কিছুটা রান্নার সময় দেবো, এই জন্য সেদ্ধ করে রেখেছি এইগুলোকে। তো এখন দিয়ে দেবো, গ্রেটারে গ্রেট করে রেখেছি 1 চামচ মতো গাজর দেব। এই বেশি দেব না। এখানে কতগুলো বাদামকে আমি ভেজে আমি থেতো করে রেখেছি। একদম নিরামিষ রান্না, নিরামিষ দিনেই রান্নাটা করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি যে ভাজা মশলাটা করি আপনাদের সবসময় দেখাই, সেই ভাজা মশলা দিলাম। এটা দিয়ে দিলে আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আলাদা করে দিতে হবে না। এটা শুকনো কড়াইয়ে আমি ধনে জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার দেব, এখানে দিয়ে দেবো বেসন। দু চামচ, এই 2.5 চামচ, এই চামচের 2.5 চামচ দিলাম। 1 চামচ কালো জিরে দিলাম, খাবার সোডা একটু দিয়ে দিলাম, হিং। এখানে দিয়ে দেবো অল্প একটুখানি ঘি। এর মধ্যে আমি করবো এই যে আপ্পাভাম প্যানে, তার জন্য এখানে অল্প করে আমি ঘি দিয়ে রেখেছি। দেখুন, আপনারা বাটার বা তেলও দিতে পারেন। এবার এগুলোকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এইভাবে একটু করে জল হাত করে নেবেন, নিয়ে এইভাবে ধরবেন, ধরে একটা করে এইভাবে কিশমিশ, এটা আমি দিচ্ছি, আপনারা ইচ্ছে হলে দেবেন, না দিলেও চলবে। দিয়ে এইভাবে গোল করে করে এর মধ্যে রেখে দিন। আবার একটু হাতে জল নিতে হবে। আপনারা এই রান্নাটা রসুন পেঁয়াজ দিয়েও করতে পারেন, কিন্তু আমি আজকে নিরামিষ এই কারণেই দেখাচ্ছি। অনেক সময় দেখবেন ছেলেরা বাড়িতে হয়তো থাকলো না বা বাড়ির বাইরে আছে, হয়তো অসুস্থ, যেতে ইচ্ছা করছে না, তখন আমরা যদি বাড়িতে যারা সংসারটাকে সারাদিন রান্নার জায়গাতে সামলে রাখি, এইভাবে অ্যাডজাস্ট করে সুন্দর একটা রান্না কিন্তু করে নেওয়া যায়। দেখুন, এই আপ্পাভাম প্যানের মধ্যে আগে আমি সবগুলো দিয়ে দেবো, তারপরে গ্যাস ধরাবো। এই যে দিয়ে দিচ্ছি সবগুলোকে। এই যে বসিয়ে দেবো। 2 মিনিট পরে আমি একবার উল্টে নেব। ফ্লেমটাকে কমিয়ে দিলাম, নাহলে পুড়ে যাবে। একবার উল্টে নেব আমি। এটাকে আমি এখানে বসিয়ে দিলাম, আর এদিকে মশলাটাকে কষিয়ে নেব। ওখানেও দেখুন এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নেবো, দেখাবো আপনাদের। তার আগে আমি আলুগুলো ভেজে নিই একটু তেলে। দেবো এখানে একটু জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটা টমেটো, একটা ক্যাপসিকাম, নুন,
ভাজাও হবে, নরমও হবে। দেখুন আমি নামিয়ে নিয়েছি এগুলো আপ্পাকাম প্যান থেকে, আর এগুলোকে আমি এখানে ঢেলে রেখে দেবো। এগুলো কতটা সফট আর সুন্দর হয়েছে দেখুন। আপনারা এটা বিকেলবেলায় চায়ের সাথেও খেতে পারবেন, এতটাই সুন্দর হয়েছে। এখানে আমি জিরে, আদা, লঙ্কা, একটা ছোটো টমেটো আর বেটে রেখেছি, দিয়েছি কাঁচা লঙ্কা, ঝাল দিয়ে যেরকম খাবেন, হলুদ আর নুনটা আগেই দিয়ে দিয়েছি, একটু চিনি। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আলুগুলো। এখানে দেবো একটুখানি দুধ, দিয়ে দেবো একটু শাহি গরম মশলা, এই যে এখানে দিয়ে দিলাম। গ্যাস বন্ধ করে দিলাম। এই যে আমি এগুলোকে সব দিয়ে দিলাম। এইগুলো দিয়ে ফোটানো যাবে না, বড়াগুলো দিয়ে, এই কোপ্তাগুলো দিয়ে ফোটানো যাবে না। এই যে রান্নাটা বাড়িতে যদি বাজার না থাকে, কেউ বাজারে যেতে পারছে না, অসুবিধা আছে, এই নিরামিষ রান্নাটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন। অল্প তেলেই রান্নাটা খুব সুন্দর হবে। তবে আমি ঘিটা দিয়েছি, দেখাতে ভুলে গেছি, অনেক দেরি হয়ে গেছে, হুড়োহুড়ি করছি তার জন্য। যাই হোক, আমার রান্নাটা একটু পরে আপনাদের দেখাচ্ছি ঝোলটা কতটা আছে এর মধ্যে। এই বড়াগুলো দিয়ে ঢেকে দেবো, ঝোলটা অনেকটা টেনে নেবে। সেদিন এখন ঢেকে দিই আমি 10 মিনিটের জন্য। আমি যে আজকে আপনাদেরকে আলু দিয়ে বেসন দিয়ে যে মেখে একদম নিরামিষ রান্না দেখালাম, সেই রান্নাটা আপনাদের সকলের আশা করি ভালো লেগেছে। তো চলুন, রান্নাটা আমি যে করে রেডি করে রেখেছি, আমি একদম স্নান করে রেডি হয়ে 10-15 মিনিট পরে ফিরে এলাম, কতটা ঝোল টেনে নিয়েছে সেটা দেখাবো। তবে হ্যাঁ, এই বড়া এর আগে আপনাদের দেখিয়েছিলাম একটু নুন চিনির জলে ভিজিয়ে রেখে তারপরে মেশাতে, এটা কিন্তু সেটা করা যাবে না, তার জন্য আমি মেশাইনি বা আপনাদের দেখাইনি, ওটা মুখে বলে দিলাম। এইভাবে এটাকে একদম সরাসরি ভেজে নিয়ে আপনারা, ভাজা নয়, আপ্পাপাম প্যানের মধ্যে আমি করেছি রান্নাটা। তো চলুন দেখিয়ে দিই কীরকম হয়েছে। কীরকম হয়েছে দেখেছেন? এই যে আপনাদেরকে দেখাই, একদম ঝোল টেনে কতটুকু হয়ে গেছে দেখুন, শুকিয়ে গেছে। এটা কিন্তু বেশি ঘাটা যাবে না, তাহলে কিন্তু মিশে যাবে। তো কেমন হয়েছে আজকের এই রান্না? আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্তত একবার এই রান্নাটা তৈরি করে খান, নিরামিষ রান্না। আর সবাইকে, বাড়ির সকলকে চমকে দিন এই রান্নাটা আপ্পাপাম প্যান থেকে তৈরি করে কেমন হয়েছে। আপনারা ইচ্ছে করলে ডিপ ফ্রাই করতেই পারেন, কিন্তু ডিপ ফ্রাই না করে আমি দেখুন এই আপ্পাপাম প্যানে করলাম। আর আমি তো আপনাদের বলি, নতুন নতুন এক একটা রান্না আপনাদের সকলের কাছে যেমন নিয়ে আসি, আবার নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।